ঢাকার বসুন্ধরা সিটিতে এই সুইট কর্ন মাসালাটা প্রায়ই আমরা খেয়ে থাকি। তো ওখানে গেলে আমার খাওয়া হতো। তো আমার কিচেনে আজকে বানাবো। তো আমি ক্যানে যে সুইট কর্নটা সেটা পানিটা ফেলে দিয়ে তারপরে আমি শুধু সুইট কর্নটা নিব। তো এটা অনেক মজা হয়। ইনগ্রিডিয়েন্টসটা প্রায় আমাদের বাসা সবারই থাকে। তো আমি ২ টা ব্র্যান্ডের ২ রকমের ক্যান থেকে নিয়ে নিচ্ছি। তো আমার ২ টা ক্যান থেকে অনেকগুলো হয়ে গেছে। তো আমি এখানে চিলি ফ্লেক্সটা দিব। আর কাঁচা যে আমরা লাল মরিচের গুঁড়া রান্নায় ব্যবহার করি সেটা কিন্তু দেওয়া যাবে না, হ্যাঁ? শুকনো মরিচটা এটা ভালো টেস্ট আসবে। আর সাধারণ লবণের থেকে বিট লবণটা দিলে বেশি মজা হবে। সেটা আপনার বাসায় ট্রাই করে দেখেন। আর এখানে আমি চাট মসলা দিয়ে দিব পরিমাণ মতো। তো আর আপনারা চাইলে সাধারণ লবণটা একটু অ্যাড করতে পারেন। এই যে আমি এখানে অল্প একটু রেগুলার লবণটা দিয়ে দিয়েছি। আর বেশিটা রেখেছি বিট লবণ। আর এখানে লেবুর রস দিয়ে দিব। আমি ছোট ২ টা অনেকখানি লেবুর রস হয় ওই পরিমাণ দিয়েছি, বাট ভিডিওতে এত বড় করেই নেইনি। এখানে টক ঝাল ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর এখানে বেশি পরিমাণ মেয়োনিজ দিতে হবে। তো মেয়োনিজটা আমি যতটুকু প্রথমে দিয়েছিলাম, তো তারপরে মাখানোর পর টেস্ট করে দেখি আমার আরেকটু লাগবে, পরে আমি আবারও অ্যাড করেছি। এটা যে কত মজা হয় আর এত সিম্পল রেসিপি, বুঝতেই তো পারছেন, একদম সহজ না? আর এখানে আমি একটু বাটার দিয়েছি, বাটারটা একটু মেল্ট করে নিয়েছি। আর আমার একদম শেষের দিকে বাটার, তো এর জন্য এরকম লাগছে। তো আমি বাটার দিয়েছি। আর এখানে বাটারটা মেল্ট না করলেই ভালো, মানে জিনিসটা যাতে গায়ে একদম মাখা মাখা থাকে। আর এটা ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়াটা সব থেকে বেটার। কারণ এটা যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু যে লেবু আছে, তারপরে লবণ আছে, এখান থেকে একটা পানি চলে আসে, হ্যাঁ? তো আমি এটা থ্যাঙ্কসগিভিং পার্টিতে এটা আমি টার্কির সাথে সাইড ডিশ হিসাবে রেখেছিলাম। এটা এত মজার একটা রেসিপি আর এত সহজ, বেশি হলে ৩-৪ মিনিটের মধ্যে হয়ে যায়।